জিন্নাত এবং ইনসান, জিন্নাতরেও কষ্ট দেব না। জিন্নাতরে কিলা কষ্ট দিতাম না, জিন্নাতে কি আর না, ও জিন্নাতরে কষ্ট দিতাম না বলা গাছে কাটা যাইতাম, জমিন ব্যবহারও যাইতাম, চিন্তা করতাম বলে আমি যে গাছ ব্যবহার করি আর খাটিয়ার এই গাছগু জিন্নাতেও ব্যবহার করে। জিন্নাত বাইও হলে ওই গাছগু ব্যবহার কতরা আমার নাই গো, আমার আল্লাহর। আমার আল্লাহর এই গাছ জিন্নাত বাইও হলেও এই গাছের উপরে খেয়ে খালাইতে না। আমি চুপকে গাছগু খাটাত গেলাম গিয়া, জিন্নাত বাইও হল ডালের মধ্যে ঘুমো, ডালের মধ্যে ঘুমো, কিবা তো তলে ঘুমো। আপনি ডালে গু খাটিলাম, খাটার বাদে তারা উড়াইয়া পড়লো, কিবা তো তারা ঘুমো আসলা, ডাল লইয়া পড়লা, তারা যে অ্যাক্সিডেন্ট হইলা, তারা যে হাত পাও ভাঙ্গিল, একবার হসপিটাল লইয়া গেলাম নি আমরা খেয়ে। তার প্রতি দুঃখ দরদ আমরা দেখাইলাম নি, ও প্রতিশোধ দেওয়া যাইবা বলে তুই না মারে অ্যাক্সিডেন্ট করছ, দেখবে তোর 14 সিরিয়ে বুধ হইবা, দাদায় ভুল করবা, ফুয়া নাতিল সায় দুঃখ হইবা, প্রতিশোধ লোয়াত থাকবা। আমার জিন্নাত ভাই হলে প্রতিশোধ লোয়াত লাগাইলাম আমরা খেয়ে, আমি নিজে ভুল করিয়া। আমি ও গাছকো কাটিতে সময় চিন্তা যদি করি, ও আল্লাহ তোমার কোনো মখলুক যদি গাছও থাকইন, দয়া করি মেহরবানি করিয়া আমার দরকার পড়ছে গাছগো কাটার, আমি খাটিতাম, তাহলে তোরা হরাইয়া দেও। আল্লাহ হরাই দিবা নানি। জমিন আমি আলচুয়াত, আমার মাল আমার জমিন আমি আলচুয়াত যাইয়ার, আমার বাড়ি আমি করবা না ইয়ার, ইনো বাধা দিত খে ও কথা বন্ধ হয় নানি খুব কাছায়। কিন্তু এই জমিন ব্যবহার জিন্নাত ভাই হলে কতটা, জিন্নাত ভাই হল লাগে আর কোনো জমিন নাই। ও জমিনও ট্রেক্টর দিয়ে ফেলাইলাম, আমি একবার তো বনু আনছিলানি বলে এই জমিনের মধ্যে কোনো বিবাহর আসর যদি আমার জিন্নাত ভাই হলে করইন, কিবা তো গুমো খেয়েও তা হইন, টান টান উভরে গিয়া আপনি তারা সরবার সময় পাইলা না, আপনি ট্রেক্টর দিয়ে তারা বুকুর উড়ে ফেলাইলা, আল চইলা, কতজন অ্যাক্সিডেন্ট হইলা, আপনি একবার তা খবর লইলেন। এটার প্রতিশোধ লইতালানি তারা, তারা লইবা। ওই সময় যদি আমি জমিন ব্যবহার করতে চিন্তা করি বলে ও আল্লাহ এই জমিনই কেন আমার দিসলাই, কতদিন করে লাগি মালিক বানাইয়া, আমি কেন তোরা আল চইবার ইচ্ছা হইছে, আমি আল চইতাম যদি দয়া করিয়া তোমার কোনো মখলুক থাকইন, দয়া করি মেহরবানি করিয়া হরাইয়া দেও। আল্লাহ হরাই দিবা নানি। এলাই বাজু হাজি কিরাম আপনি বাড়ি এখন বানাইতা চিন্তা করুক, কিন্তু বাড়ি বানাইবার আগে খুব বলে এই জায়গায় কান আমার ঘর বানানির প্রয়োজন হয়েছে, ঘর বানানির প্রয়োজন হয়েছে। ও আল্লাহ তোমার কোনো মখলুক যদি থাকইন, দয়া করি মেহরবানি করিয়া এরারে হরাইয়া দেও, আমার প্রয়োজন হয়েছে ঘর বানাইতাম। তখন তারা হরিয়া দেইবা, আর তারা এখানে কইতা নাই বলে আপনার বুকুর উপরে ঘর বানাইলিস, আল্লাহ সমস্যার সমাধান করে দিইবা। এলাই সব ক্ষেত্রে এবং এই বাৎসরিক জলসার পরম শ্রদ্ধাভাজন কাবিল এহতেরাম সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত কাবিল এহতেরাম ওলামাই কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা, এতদ অঞ্চলে পর্দার আড়ালে পর্দানিসীন মা বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ কোটি শুকর। আহলে ইমানদারগণ আল্লাহ পাকে জন্ম দেওয়ার কারণে, সুস্থ বিবেক সুস্থ শরীর দান করার কারণে, নবী আখিরি জবান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে সবথেকে ভালো জায়গা মসজিদ, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের অংশর, আল্লাহর ঘর মসজিদও বইয়া কিছু সময় খাটাইবার তৌফিক আল্লাহ পাকে দান করছেন। এর লাগি মহব্বতের সহিত একবার আলহামদুলিল্লাহ। আরো তোরা সর্বশক্তি দিয়ে হোক আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরি কেরাম, আপনারা ঋণ হওয়ার বাদে গতদিন আমি বর্তল মাদ্রাসা দেওয়ার ইচ্ছা আসলো, কিন্তু হুজাই যাওয়ার কারণে টাইট প্রোগ্রাম আর আমার দেরি হয়ে গেছে কি আমি উপস্থিত হইতাম পারছি না। আমারে আপনারা ডাকই হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি করে জন্ম হওয়ার কারণে, আর আমিও আপনারা আশারে পুরা করবার চেষ্টা যতটুকু আমি করিয়া যাইয়ার, কিন্তু এর মধ্যেও ভুল ভ্রান্তি হইব, এটাও আপনারা মাফ করুন জানি।
মুআজ্জাজ হাজি কেরাম, আজকে আপনারা ইনো মাদ্রাসা হল উলামায়ে কেরাম হল থাকার কারণে জিকির করতেও আপনার মহব্বতের সহিত জিকির কথা। এটার কারণটা কিটা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই এলাকার মধ্যে নিশ্চয় আল্লাহওয়ালা বুজুর্গ হল আসইন, নিশ্চয়ই এই অঞ্চলের মধ্যে মদারিস ইসলামিয়া হল লগে এই এলাকাবাসীর সম্পর্ক আছে। এর লাগি জিকির করতেও মহব্বত সেই জিকির আপনারা কতরা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আজকুরি জলসাই গান কোরআনেওয়ালা খন্ডেওয়ালা হাজির হনেওয়ালা এই এলাকাবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক লাগি আল্লাহ পাকে শুভ শুভ করি দেখো হলে হোক আল্লাহুম্মা আমিন, মঙ্গলজনক করি দেখো আল্লাহুম্মা আমিন। কেবলমাত্র এই অঞ্চলের লাগি নাই, সমস্ত পৃথিবীর লাগিয়া আল্লাহ পাকে আজকের এই জলসা খান থেকে কবুল আর মঞ্জুর ফরমাক আল্লাহুম্মা। আজকে মানুষে হত্যা করে, মানুষে হত্যা করে, এর চেয়ে নিন্দনীয় বিষয় আর কিছু হইতে পারে না। মানুষে হত্যা করে, তার কারণটা কিনা? মানুষের মধ্যে মানবত্ব নাই, মানুষের মধ্যে মানুষত্ব নাই। মানুষ করিয়া তুলবার লাগিয়া, মানুষের সঠিকভাবে মানুষ হিসাবে করিয়া তুলবার লাগি মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। মানুষ হইবার লাগি এরকম হাজি কেরাম আজকে পৃথিবীর মধ্যে মানুষে হত্যা করে। একমাত্র তার পশ্চাতে কারণ হইল গিয়া কোথায় দেখলে দেখা যায় মানুষে যে কর্ম করতে আসলো সেই কর্ম করেন না। মানুষে মদ খার, হিরোইন খার, ড্রাগস খার, গঞ্জা খার, एक मधुरी बाइये, एक ड्रग्स खाने वाला बाइये, एक हिरोइन खाने वाला बाइये, गंजा खाने वाला बाइये, तार मस्तिष्क ठीक থাকে না, হে কিটা কর্ম করে বুঝবায় না। যদি মানুষ হইতো মদ, হিরোইন, ড্রাগস, গঞ্জা যদি খাইতো না, তাহলে মানুষের দিমাগ ঠিক থাকলো না। আর দিমাগ একজনের ঠিক থাকে যদি, হে কখনো মানুষের মারা যাইতো না। এই মানুষ নরহত্যা হওয়ার একমাত্র পশ্চাতে কারণ হইল গিয়া অবাধে মদ খাওয়া, অবাধে হিরোইন খাওয়া, ড্রাগস খাওয়া, গঞ্জা খাওয়া। এই অপকর্মর ফল হইল গিয়া আজকে পৃথিবীর মধ্যে নরহত্যা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, একজন নিরীহ মানুষরে কেউ যদি হত্যা করে, হে মুসলমান হইতে পারে, হে বুদ্ধ হইতে পারে, হে জৈন হইতে পারে, হে খ্রিস্টান হইতে পারে, যে কোনো ধর্মের মানুষ হইতে পারে, কিন্তু একজন নিরীহ মানুষরে কেউ যদি হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষ জাতির হত্যা করল। এক নিরীহ মানুষরে কেউ যদি প্রাণ রক্ষা করে, সে যেন গোটা পৃথিবীর মানব জাতির প্রাণ রক্ষা করল। এলি মুআজ্জাজ হাজি কেরাম, আল্লাহ পাকের কাছে খুঁজিতাম, হে আল্লাহ, পৃথিবীর মানুষের মধ্যে মানবতার বোধ জন্ম দান করো, হকলে হোক আল্লাহুম্মা আমিন। মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত মানবতা আইব না, মানুষের মধ্যে সুস্থ বিবেক আইব না, ততক্ষণ পর্যন্ত সুস্থ পরিবেশ আইত নাই, পৃথিবী ঠান্ডা হইত না। এলি মুআজ্জাজ হাজি কেরাম, আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে প্রেরণ করিয়া ঘোষণা দিতাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কেবলমাত্র মুসলমানের মঙ্গল কামনার লাগিয়া, উম্মতে মুহাম্মাদির মঙ্গল কামনার লাগিয়া আমি তোমারে পাঠাইছি না, আমি তোমারে পাঠাইছি বিশ্ববাসীর মঙ্গল লাগি। যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বিশ্ববাসীর লাগি প্রেরণ করা হয়েছে, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাল্য জীবন যদি আমরা সামনে আনি, তাহলে দেখতে পাইমু আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহৎ চরিত্রের অধিকারী আসলা, মহাগুণে গুণী আসলা। মহাগুণে গুণীর মধ্যে সবথেকে বড় হইল গিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরববাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমিন এবং সাদিক লকব দিছই। আমিন শব্দের অর্থ হইল আমানতদার, আর সাদিক শব্দের অর্থ হইল সত্যবাদী। নবীজির জবান মোবারক দিয়ে কোনো দিন মিশা কথা বাড়াইছে না, নবীজি কোনো দিন মিশা কথা বাড়াইছেন বা কইছেন না।
নবী যে কোনোদিন আমানতের খেয়ানত করছেন না। আমানতের খেয়ানত হইলে বিভিন্ন ধরনের হইতে পারে। মূল্যবান কথা আপনার কাছে যদি কেউ আমানত রাখেন আর এইটার যদি খেয়ানত করেন, তাহলে আমানতের খেয়ানত হইল নি? তোরা মাতিবা হইল নি? হোক চায় মূল্যবান বস্তুর আমানত জেলা নবীজে রাখতাম, মূল্যবান খতারও আমানত নবীজে রাখতাম। যার কারণে বিধর্মী ভাই হলে স্বীকৃতি দিছেন নবীজিরে আমিন এবং সাদিক লকব। সুবহানাল্লাহ। আজকে নারী মর্যাদা, নারীর অধিকার, নারীর অধিকার আমরা হারিয়েছি লইয়ার, কিন্তু প্রকৃতপক্ষে নারীর মর্যাদা খেয়ে দিছে হুকাসাইন নবীজি দেওয়াইছই। আরববাসীয়ে নারী অগলরে হত্যা করতাম, জীবিত হত্যা করতাম। এক সাহাবি ইসলাম ধর্ম কবুল করার পরে তাইন খান্দা আরম্ভ করলাম যে আমার মতন পাপিরে তো আল্লাহ মাফ করে দিতে নাই। তখন নবীজি কইলাম তুমি কিটা পাপ করছো? তখন তাই কইলাম আমার নজওয়ান এক মেয়েরে উপযুক্ত হওয়ার বাদে আরবর আখলাক চরিত্র আসলো মেয়ে অগলরে হত্যা করা। আমার মেয়ে যখন উপযুক্ত হইল তখন আমি রশি লইলাম, আমি কুদাল লইলাম, আর যে জায়গার মধ্যে নারী অগলরে হত্যা করা হয় সেই জায়গার মধ্যে রওনা দিলাম। যখন আমার মেয়েরে লইয়া রওনা দিয়া তখন আমার মেয়ে খান্দি খান্দি সাহাবিয়ে কইলাম, আমারে কইল ও বাবা আমার একটু বাঁচতে দেও, আমি তোমারে বাবা হিসাবে সরম দিতাম না। এর বাদেও পাষাণ দিল নবীজি, আমার নরম হইল না। আমি আমার মেয়েরে লইয়া গেলাম, যাওয়ার বাদে গর্ত খনন করলাম। গর্ত খনন করিয়া যখন করিয়া তখন আমার মেয়ে আমার গাম মুসিয়া দিয়ে খবর দিয়া আর কয় ও বাবা আমার লাগি তুমি কষ্ট করিও না, আমি তোমার বাবা হিসাবে সরম দিতাম না। আই নবীজি আমার পাষাণ দিল নরম হইল না। আমি গর্ত খনন করলাম, গর্ত খনন করিয়া এই গর্তর ভিতরে আমার মেয়েরে যখন বান্ধা লাগলাম তখন বান্ধিতে সময় আমার মেয়ে খান্দিয়া কইল বলে আয়াব্বাজান আমার একটু বাঁচতে দেও, আমি তোমারে বাবা হিসাবে সরম দিতাম নাই। আয় নবীজি আমার পাষাণ দিল নরম হইল না। আমার মেরে আমি আত্মা বান্ধিলাম আর বান্ধিয়া গর্তর মধ্যে ডালিলাম। গর্ভর মধ্যে যখন ফালাইলাম তখন আমার মেয়ে আওয়াজ দিয়ে কইল ও বাবা আমার একটু বাঁচতে দেও, আমি আপনারে বাবা হিসাবে সরম দিতাম নাই। এর বাদেও আমার পাষাণ দিল নরম হইল নাই নবীজি। আমি পাত্তরে একটা আত লইলাম আর পাত্তরে একটা বুকুর মধ্যে লক্ষ্য করিয়া আমি মেয়ের সারিলাম। যখন মেয়ের বুকুর মধ্যে লক্ষ্য করিয়া আমি সারিলাম তখন এই মেয়ে আওয়াজ দিয়ে কইল বাবা, আর আমার এই আওয়াজ মেয়ে কইল না, আমার মেয়ে মারা গেল। আয় নবীজি আমার আল্লাহ মাফ করে দিবান। ও নবীজি কইলাম তুমি ইসলাম ধর্ম কবুল করার পরে ইমান আনার পরে খালিসিয়তে তওবা করলে আল্লাহ তোমার মাফ করে দিলি। নারীর অধিকার মর্যাদা দিলে সঠিকভাবে ইসলামে দিছে। আজকে মসজিদ সব থেকে ভালো জায়গার নাম হইল কি মসজিদ। মসজিদর মার মাদ্রাসা সব থেকে ভালো জায়গা মাদ্রাসা। মাদ্রাসার মার মহল লগে মক্কা শরীফ মদিনা শরীফ যত পবিত্র স্থান আছে ইদার লগে মা হলো সম্পর্ক রইয়া গেছে। এলাকি সাহাবাই কেরামে নবীজিরে জিজ্ঞাসা করছিলাম আয় নবীজি সব থেকে ভালো মানুষ খেয়ে, তখন নবীজি কইলাম সব থেকে বেহেস খানো। তখন নবীজি কইলাম তোমার মার ভাও নিছে, তোমার বার ভাও নিছে, তোমার মার ভাও নিছে। এর বাদে কইলা তোমার বাবারও ভাও নিছে। এলাকি আমার বর্তমান প্রজন্ম নজওয়ান অকল শোনা অকল ময়না অকল প্রত্যেকের ক্ষেত্রে আমি অনুরোধ করিয়া যে মা বাবার মাধ্যমে শান্তি। মা বাবার দোয়া ছাড়া তুমি অলি হইতে পারতাই না, তুমি আল্লাহর মায়ার হইতে পারতাই নাই, তুমি প্রতিষ্ঠিত হইতে পারতাই নাই যদি তোমার পশ্চাতে মা বাবার দোয়া না থাকে। এলে আমার বিশেষভাবে বর্তমান নবপ্রজন্ম প্রত্যেকে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া মা বাবার অন্তঃস্থল থেকে দোয়া লইবাই। মা বাবার অন্তঃস্থল থেকে দোয়া লইবাই। যদি দোয়া লইতে পারো তোমার জীবন সার্থক। বাইজিনী বুস্তামিরে তার নাম মায় এক দোয়া দেওয়ার কারণে বাইজিনী বুস্তামি আল্লাহ পাকে বানাই দিলে। এই আল্লাহ আমার বিশেষভাবে এলাকাবাসীর প্রতি আমি অনুরোধ করিয়া যে মা বাবা যেগুলো আসেন আপনারা মা বাবার সম্মান, মা বাবারে সঠিকভাবে মানিয়ে লইবা।
মা বাবার অন্তর থেকে দোয়া যদি দেন তাহলে এর চেয়ে বড় দোয়া পৃথিবীর জমিন আর খেয়ে দিতে পারত না। দ্বিতীয়ত হইল গিয়া মা বাবা যদি দুনিয়াতে না দেখো তাহলে ও মসজিদে হালাল মাল দেখা সদকা করুকা অন্তর আনুকা যে আমার মা বাবার লাগে আমি দিয়া। কারণ মা বাবাই অত কষ্ট করিয়া আমারে লালন পালন করিয়া আমারে দুনিয়ার জমিনও নিয়ামতের মধ্যে ডুবাইয়া গেছ, আমি তান্দার লাগি সদকায় জারিয়া হিসাবে কর্ম করে দিতাম। এলি মহাজ হাদি কেরাম বালা কাম করিয়া আর বালা কামও মা বাবার শরিক রাখবা। এলি মহাজ হাদি কেরাম আমি আপনার খেদমত খোয়াত আসলাম যে সুজা কথায় আমরা আল্লাহর মায়ার হইতাম, সুজা কথায় আমরা আল্লাহর মায়ার হইতাম। আর আল্লাহর মায়ার হইতে হইলে যেটা একটা লাইট জ্বলে পজিটিভ নেগেটিভ দ্বারা, একটা লাইট জ্বলে পজিটিভ নেগেটিভ ছাড়া লাইট জ্বলে না। ভিতরে হইল কি ফিউজ আছে আর বারে নিখুঁত গ্লাস আছে, ভিতরে ফিউজ আছে বারে নিখুঁত গ্লাস। যদি এই বাল্বের মধ্যে ফিউজ থাকে এই বাল্বে ইয়া হইতে লাগে না বলে আমি তোমার দান্ডে আলু দিব, আমি তোমার দান্ডে আলু দিব, তুমি দেন আমারে মাথার উড়ে রাখিও, বাল্বে খোয়া লাগেনি। তোরা মাতিও আপনারা বাল্বে খোয়া লাগেনি হোক চাই, বাল্বে খোয়া লাগে না বলে আমি আলু দিব, তুমি দেন আমারে আমারে সম্মান দেওয়া লাগবো মাথা। আগর গাছে কয় না যে আগর গাছ রোয়া লাগবো আমারে, তুমি দেন আগর আমি দিব, ইখান খোয়া লাগে না। যে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ হওয়ার সাথে সাথে এই ব্যক্তি বা বস্তুর দাম বাড়ি যায় গিয়া, দাম বাড়ে না নি। মরহুম রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি রাঙ্গাউটির জমিনের জন্ম আল্লাহ দিছ, রাঙ্গাউটির জমিনের দাম বাড়ি গেছে। বাসখান্দি হুজুর জন্ম হয়েছে বদরপুর কিন্তু ফুল ফুটিছে গিয়া বাসখান্দির। আজকে আমরা বাসখান্দি হুজুর সিনিয়র, বাসখান্দি জায়গায় আমরা সিনিয়র কারে দিয়া একমাত্র বাসখান্দি হুজুরকে দিয়া। গোবিন্দুড়ি হুজুর এক এক বুজুর্গর লোকে এক এক জায়গার সম্পর্ক রইয়া গেছে। রায়পুর হুজুর রহমতুল্লাহ আলাইহি রায়পুর জায়গায় সম্মানী বালাই লাখে রায়পুর হুজুর রহমতুল্লাহ আলাইহি। যতদিন রায়পুরি হুজুর আসলাম দুনিয়াতে আসলাম অতদিন দুনিয়ার মানুষে রায়পুরি হুজুরটা চিনছই না। যেদিন রায়পুরি হুজুর দুনিয়া থেকে বিদায় লইলা সেই দিন এলাকার মাসিয়ে মানুষে খান দিয়া চকুর ফানি বালাইয়া বিদায় দিলা। মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি যতদিন দুনিয়াতে আসলাম দুনিয়ার মানুষে চিনছই না। যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা দুনিয়ার মানুষে চকুর ফানি বালাইয়া বিদায় দিলা। মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি যতদিন দুনিয়ার জমিনও আসলাম দুনিয়ার মানুষে চিনছে না। যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা দুনিয়ার মানুষে চকুর ফানি বালাইয়া বিদায় দিলা। মরহুম বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি যতদিন দুনিয়ার জমিনও আসলাম দুনিয়ার মানুষে চিনছে না। যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা সেই দিন দুনিয়ার মানুষে চকুর ফানি বালাইয়া বিদায় দিলা। মরহুম গোবিন্দুড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি যতদিন দুনিয়াতে আসলাম অতদিন দুনিয়ার মানুষে চিনছে না। যেদিন দুনিয়া থেকে বিদায় লইলা সেই দিন দুনিয়ার মানুষে চকুর ফানি বালাইয়া বিদায় দিলা। এলি মাজ হাজি কেরাম আপনার চকুর ফানি বালানির উদ্দেশ্য কিনা? ইগুলো একদিন হইসইনি আসমান থেকে ভরসইনি, ইগুলো অলি হইয়া ও জমিনের মধ্যে জমিনের মানুষের লগে সুসম্পর্ক করিয়া আল্লাহর মখলুকর সেবা করিয়া আল্লাহর সৃষ্টির সেবা করিয়া তাই আল্লাহরে খুশি করিয়া আল্লাহর মায়ার বলছেন। আমরার ইচ্ছা নাইনি, এই বর্তলবাসী এলাকাবাসীর ইচ্ছা নাইনি মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির মতন এক বুজুর্গ বর্তল জমিনে জন্ম দিতা। মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহির মতন এক বুজুর্গে বর্তল জন্ম দিতা। এখানে ইচ্ছা নাইনি আমার মা বইনকলর, নিশ্চয় আছে। এলাকে আমি আপনার খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া যতক্ষণ পর্যন্ত জবানটা আমরা কন্ট্রোল করবো না, ফাজিল কথাবার্তা আমরা বাদ দেওয়া লাগবো। আমরা গপ বেশি করি, জিকির কম করি। আমরা কথাবার্তা বেশি করি যে কথাবার্তার দ্বারা বাতাসের ফায়দা হয় না, আল্লাহর কোনো মখলুকের ফায়দা হয় না, আল্লাহর কোনো সৃষ্টির ফায়দা হয় না, ও কথা ওখানে আমরা বেশি কই। এর লাগি বাতাস অপদার্থ কই গেছে। এই বাতাসের দ্বারা কোনো ফায়দা হল না। পানি রিফাইন করার মেশিন আছে, তেল রিফাইন করার মেশিন আছে, কিন্তু বাতাস রিফাইন করার মেশিন কেবে বানাইতে পারতা নাই, বানাইতে পারছই না আর ভবিষ্যতে পারতা নাই। বাতাস করা রিফাইন করার এক জাতির আল্লাহ পাকে সৃষ্টি করছেন, যে জাতির নাম হইল কি আহলে ইমানদার।
আহলে ইমানদারে জবানকে পবিত্র বানাইয়া, বদনকে পবিত্র বানাইয়া, পবিত্র জবান দিয়া সূরা ফাতিহা পড়ইন। আর সূরা ফাতিহা পড়িয়া পানি ফু দেন। ই পানিগু মেডিসিন হয় নানি? তোরা মাতুক না, ই পানিগু মেডিসিন হয় নানি? ই তেলগু মেডিসিন হয় নানি? কিতার লাগি হয়? ও আল্লাহর মায়ার বন্দায়, আল্লাহর মায়ার বান্দিয়ে সূরা ফাতিহা পড়িছ, কোরআনে করিমের তিলাওয়াত পড়িছ। এলাই কোরআনে করিম দেশের বোঝা নয়, কোরআনে করিম দেশের সম্পদ। উলামায়ে কেরাম দেশের বোঝা নয়, দেশের সম্পদ। মদারিসে ইসলামিয়া দেশের বোঝা নয়, দেশের সম্পদ। মরহুম আশহাদ হুজুর রহমতুল্লাহ আলাইহি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সেবা করিয়ে গেছই না নিতরা মাতুকা, গেছই না নিকা চাই। মরহুম আমিরে শরীয়ত আউয়াল সানি রহমতুল্লাহ আলাইহি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সেবা করে গেছে। এলাই মাযা হাদি কেরাম, ওলামাই কেরাম, নাইবে নবী, ওয়ারিসে নবী, উত্তরাধিকারী নবী রসুল আকলর ওলামাই কেরাম দেশের বোঝা নয়, দেশের সম্পদ। মাদারিসে ইসলামিয়া দেশের বোঝা নয়, দেশের সম্পদ। দুঃখ লাগে অনেক সময় মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যে সন্ত্রাসীর ঘাঁটি মাদারিসে ইসলামিয়া, সন্ত্রাসীর ঘাঁটি মাদারিসে ইসলামিয়া। এই কথা হওয়ার পরে আমরা দুঃখ লাগে। দুঃখ লাগার উদ্দেশ্য লুকিয়া পৃথিবীর কোনো ধর্ম কইতে পারতা নাই যে আমার ধর্মের মধ্যে একজন সুর নাই, একজন ডাকাইতে নাই, একজন সন্ত্রাসী নাই, একজন মধুরী নাই, একজন জিনাকুর নাই, একজন ডাক্স খানেওয়ালা নাই, একজন হিরোইন খানেওয়ালা নাই। যদি কইতা না পারেন তাহলে ইসলাম ধর্মরে কলুষিত করবার লাগি, মুসলমানরে অপমানিত করবার লাগি, মদারিসে ইসলামিয়ারে ধ্বংস করবার লাগি কেন টার্গেট করা হয় মদারিসে ইসলামিয়ারে? এলাই মাযা হাদি কেরাম মানবতা অন্তরের মধ্যে আনিয়া কিভাবে পৃথিবীতে শান্তি করা যায়, পৃথিবীর মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করা যায়, তার চিন্তা মাথাত রাখিয়া দেশের স্বার্থে সম্প্রীতির স্বার্থে কাজ করিয়া দরকার। কারণ নবীজিরে আল্লাহ পাকে প্রেরণ করিয়া ঘোষণা দিছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কেবলমাত্র মুসলমানের মঙ্গল কামনার লাগিয়া, উম্মতে মুহাম্মদীর মঙ্গল কামনার লাগি আমি তোমারে পাঠাইছি না, আমি তোমারে পাঠাইছি বিশ্ববাসীর মঙ্গল লাগি। এলাই আল্লাহ পাকে ফরমাইতরা ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীজির আল্লাহ পাকে কইতরা, আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি হইলে কি মহৎ চরিত্রের অধিকারী। মহৎ চরিত্রের অধিকারী খে কইছ? তোরা আওয়াজ দেখ না, তোরা বড় করে হোক ইনশাআল্লাহ, আরো তোরা আওয়াজ হোক। আল্লাহ হইতে আমরা ডরাই আননি, আল্লাহ হইতে সব আল্লাহ খুশি হইবা না বেজার হইবা? রিজেক দেনেওয়ালা খে, আরো তোরা দাত্তাবারি হোক না। রিজেক দেনেওয়ালা খে, ইজ্জত দেনেওয়ালা খে, বাঁচানেওয়ালা খে, মাননেওয়ালা খে। বাঘ যদি সামনে আয়, বাঘর সামনে বাঁচানেওয়ালা খে। আগুনের ভিতরে যদি খেবে হারায় আমরা রে, আগুনের মধ্যে সাহায্য করনেওয়ালা খে আল্লাহ। রিজেক দেনেওয়ালা খে, বাতাস দেনেওয়ালা খে, সূর্য উঠানেওয়ালা খে, সূর্য ডুবানেওয়ালা খে, বিশাল দেনেওয়ালা খে, তুফান দেনেওয়ালা খে। যদি আল্লাহ হইয়া থাকো তাহলে তার লোকের সম্পর্ক লাগানি লাগবে না নি? লাগবে না নি? হোক চাই বিশাল আইব, সম্ভাবনা আছে বিশাল অমুক দিন আইব, ভূমিকম্প অমুক দিন আইব, সম্ভাবনা আছে। এইখান হইতে পারবা বৈজ্ঞানিক হলে, কিন্তু ভূমিকম্প আটকাইতে পারবেন না। ভূমিকম্প আইবা হইতে পারবা বৈজ্ঞানিক হলে, কিন্তু সারা বৈজ্ঞানিক পৃথিবীর বৈজ্ঞানিক হলে ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচাইতে পারি না, বাঁচাইতে পারতা নয়। এটা এক জাতির গেছে যে নাম হইল কি আল্লাহ। এলাই মাঝ হাজি গেলাম, জ্বর তুফান আইব পূর্বাভাস হইতে পারবা, কিন্তু জ্বর তুফান বাঁচানেওয়ালা নাই, জ্বর তুফান থেকে আটকানেওয়ালা কেউ নাই, একমাত্র আল্লাহ। এলাই মাঝ হাজি গেলাম, এই আল্লাহর লগে সম্পর্ক আমরা লাগাইবার ইচ্ছা আসেনি? যাত্রাবাড়ি হোক আছে তো, এর লাগে আমরা আল্লাহর ঘর আইসিলেন হোকা চাই। সব থেকে ভালো জায়গা হইল কি মসজিদ, আর সব থেকে বাদ জায়গা হইল কি বাজার। এর এই মসজিদ ভিতরে হামানির উদ্দেশ্য কিটা? আল্লাহরে খুশি করবার লাগে, আল্লাহরে হইবার লাগি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে আল্লাহর মায়ার বানাইয়া বার করুক, আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহর মায়ার হয়ে যায়,
আল্লাহর মায়ার বন্দা বন্দি হলে ওলা মর্যাদা আল্লাহ দিস বাঘে বিচার দেওয়ার জায়গা আল্লাহর অলির গেছে আসলো। বাঘে তো মানুষের খায়, কিন্তু এক সময় ইলাও আসলো এক আল্লাহর অলি, বেশি দিন আগর নয়, ও সামান্য দিন আগর আল্লাহর অলি জঙ্গল ইবাদত হতো না, বাঘ রে শিকারিয়ে গুল্লি মারছে, বাঘে বিচার দেওয়ার জায়গা গিয়ে খার গেছে গুজাইছে, ও কাসাই ও আল্লাহর অলির গেছে গুজাইছে। আল্লাহর অলির দাল লইছে, বাঘে কান্দি কান্দি বাঘর চকু থেকে পানি পড়ে, যারে যারে পানি পড়ে, আল্লাহর অলিয়ে বাঘর চকুর পানি দেখলাম, বাঘে যেন জখম হইছে ফাউত, ও ফাও আল্লাহর অলিরে দেখাইল। আল্লাহর অলিরে দেখালির লোকে লোকে আল্লাহর অলিয়ে পানি দিয়া বাঘর রক্ত দইয়া দিলা। সুবহানাল্লাহ। দইয়া দিলাম, দইয়া দেওয়ার পরে টান ফাগরি খুলিয়া বাঘর ব্যান্ডেজ করে দিলাম। যে জায়গার মধ্যে জখম হয়েছে ও জায়গা জখম করে ওটারে ব্যান্ডেজ করে দিস আল্লাহর অলি। ও এলাকার মানুষে কইলা গরু ছাগল রাখা যান না বাঘর উপদ্রবে। এই এলাকার বাঘর উপদ্রব আসলো, আল্লাহর অলির গেছে মানুষে কইলা বলে এই এলাকার মধ্যে গরু ছাগল রাখা যান না, সারা গরু ছাগল বাঘে খাইলাই। ও আল্লাহর অলিয়ে বাঘ হলরে কইলা বলে ও বাঘ হল তুমি ডেইলি একটা গরু খাইও। বাঘেও মানছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, হুক্কু আল্লাহু আকবার। আল্লাহর অলি হল মর্যাদা অতকাল আল্লাহ দিছ। আল্লাহর অলি হল জঙ্গলের ভিতরে হামাইছ, জঙ্গলের বন্য পশু হলে ডরাইয়া বাগিয়া হরিয়েছে। সাহাবাই কেরাম জঙ্গলের ভিতরে হামাইছ, জঙ্গলের ভিতরে হামানির বাদে জঙ্গলের বন্য পশুরে কইস ও জঙ্গলের বন্য পশু হল তুমি নেই তোরা দয়া করিয়া আমরা জঙ্গল ইবাদত করতাম, তোরা সুযোগ করে দেও। লগে লগে সাহাবাই কেরামে কইতে দেরি হয়েছে, কিন্তু জঙ্গলের বন্য পশু যাইতে দেরি হয়েছে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, হুক করাব। এই আল্লাহর লগে সম্পর্ক লাগাইলে দুনিয়াও কামিয়াব হইব, আখিরাতও কামিয়াব হইব। ইয়াকিন আসেনি আমরা হুক চাই। এলাকি মুমিনর দুনিয়া মকসুদ না। দুনিয়া ভেটর ভিতরে হামাইলে দুনিয়ায় খাইব, দুনিয়ার খেয়ে খাইতাম পারতাম না। দুনিয়ায় সব মানুষের খার, তার ভেটর ভিতরে হারার। পৃথিবীর যত ধর্মের মানুষ আছি আমরা, আমরা দুনিয়ারে খাইতাম পারি না, দুনিয়া আমরা খার। যেহেতু দুনিয়ার আমরা খাইতাম পারতাম নাই, এলে দুনিয়া ভেটর ভিতরে হারানি ঠিক নাই। মানবতা অন্তর বইতে লইয়া মানবিক দৃষ্টিতে দেশের স্বার্থে সম্প্রীতির স্বার্থে খাস হরি দক্ষা এটা খেয়ে দেখাইয়া গেছে। একমাত্র মহাপুরুষের মধ্যে 1 নম্বর স্তরের মহাপুরুষ খেয়ে আসলাম নবী আখিরি জবান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজির পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন যদি আফাল্লাত তুলইন, বিশ্বর মধ্যে মহাপুরুষ আর কেউ ইলা ফাইতা নাই, আর ফাইছই না, ফাইতাও নাই, ভবিষ্যতে ফাইতা নাই। এর লাগি 100 বুক রাইটারে মহাপুরুষ 100 জন মহাপুরুষর বই একটা লেখছইন, তার মধ্যে সর্বপ্রথম নাম দিছেন খারে নবী আখিরি জবান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই দেখছইন বিশ্বর মধ্যে মহাপুরুষ হইলে এক মহাপুরুষ যার নাম হইল কি মুহাম্মদ। কিন্তু সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। আল্লাহ পাকে ফরমাইতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদী, তোমাদের মধ্যে আমি সমস্ত মানব জাতির মধ্যে দেখিয়া সেরা মানুষ হিসাবে নির্বাচিত করছি। তোমাদের দায়িত্ব হইল গিয়া মানুষের বালা খামর দিকে আহ্বান করা, অন্যায় কাজ থেকে বিরত রাখা। এখন আমি নমাজ না পড়িয়া মানুষের কই যদি নমাজ পড়ো, এটার আসর পড়বো নি? তোরা মাতক গেলে আসর পড়বো নি? আমি মিসামাত পাতিয়া মানুষের যদি কই মিসামাত পাতিও না, আসর পড়বো নি? আমি যদি মসজিদের
আমল দি মাল দি না রঙ্গাইয়া মানুষের কই মসজিদে রঙ্গাইও আসর পর্বনি হোক আছেন আমল দি মাল দি এলেই সর্বপ্রথম আমি বালা কাম করা লাগবো। আমি মদ খাইয়া মানুষের যদি কই মদ খাইও না, এটা আসর পড়তো নাই। আমি হিরোইন খাইয়া মানুষের কই বলে হিরোইন খাইও না, আসর পড়তো নাই। এলেই সর্বপ্রথম বাদ খাস্ত থেকে আমি আমারে বাঁচাইতাম, বাদ খাস্ত থেকে আমি আমারে বাঁচাইতাম। আমি আমারে বাঁচাইয়া ও যদি বালা কথা কই তাইলে এটার আসর পড়ব। বাপ দাদায় বাপে যদি দাদায় যদি আমি 5 ওয়াক্ত নমাজও আমার ছোট ছোট নাবালিক ছেলে নাতিরে লইয়া নমাজও আইন, তাহলে আপনার দুনিয়া থেকে যাইবা গিয়া আপনার ছেলে আপনার নাতিয়ে কইবা বলে আমার দাদা দিয়ে আতো লইয়ে দড়ি আমারে নমাজ শিখাইছে। আপনার ছেলে আপনার দুনিয়া থেকে যাইবা গিয়া আপনার ছেলে কইবা বলে আমার বাবায় আমি যতদিন দুনিয়াতে আসলে তাই আমারে নমাজ লইয়া মসজিদে গিয়া পড়াইছ। ও তার অন্তর আইব বলে আমি নমাজ না পড়িলে এই বাড়িতে আমি থাকতাম পারতাম না। দেখাবিদ্যা শিক্ষাবিদ্যা এর বলে আমি আপনি যদি তাহাজ্জুদের সময় উঠোন, দাদা দাদি মা বাবা তাহাজ্জুদের সময় উঠোন, তাইলে আওলাদে নাতির রসায় দেখবা, তখন তারা শিখিয়ে আইবা বলে আমার এই বাড়ির আল্লাহ মায়া করছেন, এই বাড়ির মধ্যে বেমার আজার নাই, বলা মুসিবত নাই, আমরা শান্তিতে বসবাস করছি একমাত্র আল্লাহর ইবাদত করার কারণে। ও নাতি নশা ছেলে মেয়ে এটা দেখিয়া যাইবা, তখন আপনি দুনিয়া থেকে যাইবা গিয়া আপনার ঘরে হাড়ি বাড়ির দেখবা নূরে ঝিলিক পিলিক করে, আপনি কবর থেকে ঈদ সওয়াব পাইবা। আর যদি আপনি সরকারি বাকি চলিয়া যান, আপনার কথায় কাজে ঠিক থাকে না, মসজিদের লগে সম্পর্ক আপনার থাকে না, ওলামায়ে কেরামের লগে সম্পর্ক যদি থাকে না, মাদ্রাসার লগে সম্পর্ক যদি থাকে না, আল্লাহওয়ালা মানুষের লগে সম্পর্ক থাকে না, তাইলে আপনি দুনিয়া থেকে যাইবা গিয়া আপনার বাড়ির দিন মিটিব, আপনার বাড়ি থেকে দিন মিটিব। এইভাবে এক বাড়ি থেকে দিন মিটিয়া যাইব। যে মুসলমান রে বাঘে সম্মান করছে, যে মুসলমান রে জঙ্গলের হাত দিয়ে সম্মান করছে, যে মুসলমান রে মাটিয়ে খানাকাটি করছে, যে মুসলমান রে আগুনের ভিতরে হারানি হয়েছে, আগুনে জ্বালাইছে না, আজকে সেই মুসলমানের অবস্থা কিতে হইল? সেই মুসলমানের অবস্থা কিতে হইল? মুসলমান একবার আমরা মাথাত বালিশ লাগাইয়া চিন্তা করার প্রয়োজন আসেনি কৌকা চাই, তোরা যাত্রাবাড়ি কৌকা আসেনি কৌকা চাই। আমার নিশ্চয় কিনা ভুল আছে, যে ভুলের কারণে আজকে আমি এই পতন হয়েছে। আমার পতন হয়েছে, কেউরে দোষিয়া লাভ নাই, কেউরে দোষিয়া লাভ নাই, অমুকে করছে এটা নাই। আমরা পাপে, আমার কর্মফল, আমি ভুল করছি, আমার আল্লাহ আমার এইটা শাস্তি দিত। এই মাঝে হাদি কেরাম আমরা যদি হিরিবার আল্লাহর মায়ার বলি দিতাম পারি, ইনশাআল্লাহ মুসলমানের হিরিবার স্বর্ণযুগ আইব। কি আসেনি কোকা চাই এলাই মানা খাইয়া সুন্নাতান ইন্দা ফসাদে উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন। নবীজির এক মৃত সুন্নত রে আখেরি নবীর উম্মতে জীবিত করতাম পারি, 100 শহীদের সব পাইব। সুবহানাল্লাহ। একটা মৃত সুন্নত আমার কাছে যদি নবীজির থাকে, আর অগুরে যদি আমি জীবিত করতাম পারি, 100 শহীদের সব পাইব। এর লাগি সারা মুসলমান নবীজির সুন্নত বলা জীবন মালাইতাম। ও উলামায়ে কেরামর লগে সম্পর্ক লাগাউকা, মসজিদের মেসাবর লগে সম্পর্ক লাগাউকা। লাগাইলে হুজুর আমি আর কিচ্ছু চাই না, আমি চাই নবীজির সুন্নতি আমার চরিত্র খানদানে রঙিন করতাম। ওখান দিল আমরা হারাইতাম, যদি হারাই দিই হুজুরে দেখাইয়া দিবা নানি হুক্কা চাই তোরা মাতুক্কা, হুজুরে দেখাই দিবা নানি না, হুজুরে না করবা, এলে হুজুরে দেখাই দিবা। আমরা ঠিক, কিন্তু আমরা ইচ্ছা আইতে লাগবো, ইচ্ছা আইতে লাগবো। আমার যদি ইচ্ছা না হয়, আল্লাহর মায়ার হইতাম, নবীর মায়ার হইতাম, হুজুরে করে দিতে পারবানি। এলে আমি প্রথমে খাওয়ার লাগি বোয়া লাগবো, এর বাদে খানি সামনে আইলে আল্লাহ খাওয়াইবা। খানির বস্তু তৈয়ার করা লাগবো, এর বাদে আল্লাহ খাওয়াইবা। কিন্তু আমি আধ ফাওয়া আটাইয়া বই রইতাম, আর নবীজির মায়ার বলি দিতাম, ফার্মুনি ফারতাম নাই। এলাকি নবীজির সুন্নতর লগে মায়া লাগানির উদ্দেশ্য হইল গিয়া নবীজির সুন্নত রে মাথার থেকে ফাওয়া পর্যন্ত সুন্নত দিয়ে রঙাইতাম।
সারা মুসলমান নবীজি সুন্নতওয়ালা জিন্দগি বানাউকা। নবীজি সুন্নতর লগে মায়া লাগাইলে ইজ্জত বাড়িব না কমিব? বাড়িব। তকি লইয়া আটে কাটে মাঠে চললে ইজ্জত বাড়িব না কমিব? দাড়ি লইয়া চললে ইজ্জত বাড়িব না কমিব? এলাকি নবীজি সুন্নতর লগে আমরা মায়া লাগাইতাম। আমার নজওয়ান হল, সোনা হল, ময়না হল, যদি নজওয়ান অবস্থাত সোনার নবীজির দিদার খান্তা ভাগ্য জুটে, এর লাগি শাইরে কইতরা, ना गाने में मज़ा मिलता है ना पीने में मज़ा मिलता है, लेकिन मज़ा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है। মূল্যবান বস্তু খাইয়াও আমার দিলের মধ্যে আমি শান্তি পাই না, মূল্যবান পদার্থ পান করিয়াও আমার দিলের মধ্যে আমি শান্তি পাই না। আমার দিলের মধ্যে ওই সময় শান্তি পাই যে সময় আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মুবারক আমার চকুর সামনে আনি আল্লাহ পাকে হাজির করে দিই। এখন নবীজি ভাইতে হইলে নবীজির মায়ার আমরা হইতে লাগবো না নি? আখলাক চরিত্র কান্তা নবীজির মায়ার বানাইবার আল্লাহর মায়ার নবীজির লোকে ফিট করার আল্লাহ পাকে আমরা সকলের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর মসজিদের লোকে আমরা সম্পর্ক লাগাইতাম ফাসক দি ফাসক পুরুষ লোক যেগুলো আমরা বালিগ যেগুলো লা সলাতা লে জারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, পুরুষ লোক বালিগ যেগুলো এরা বাড়িত নমাজ না ফরজ নমাজ নবল নমাজ বাড়িত পড়িতাম, কিন্তু ফরজ নমাজ খানো হইয়া পড়িতাম তোরা মাথুকা মসজিদ। সাহাবাই কেরামের আখলাক আসলো, তোরা মাতিবা না। সাহাবাই কেরামের আখলাক কিতা আসলো? সাহাবাই কেরামের আখলাক আসলো মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না, মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না, বাজারও গেছইন আইবা জলদি বুকা, বুঝা গেছে নি? বাজারও গেছইন আইবা জলদি বুকা, মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না। আমরার অবস্থা কি দেখছি আপনার ইঞ্জিনকে উল্টা করে, মসজিদও গেছইন আইবা জলদি বুকা, মসজিদও গেছইন আইবা জলদি বুকা, বাজারও গেছইন আইবা কোন সময় খোয়া যান না। এর বাদেও আমরা আশা করি আর আল্লাহ সাহায্য হইতাম। মুসলমান মসজিদ বুকা সম্পর্ক লাগাউকা, আল্লাহর মায়ার বনৌকা, আর ভিতর খান্তারে ইলমে মারিফতি রঙ্গাউকা, বার খান্তারে নবীজি সুন্নতি রঙ্গাউকা। রগাইদা পারোই জেলা বাত্তি আলুদের মুসলমান জবাইদি দেইবা ওবাইদি লাইট হইবা সারা দুনিয়ার মানুষ। কেবলমাত্র মানুষ এলে মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মুসলমান থেকে ফায়দা পাইবা। এলি মাঝে হাজি কেরাম আজকে আমরা সারায় আমরা নিজের প্রেসক্রিপশন বানাইবার রেডি করতাম, ইচ্ছা আসেনি? নিজের প্রেসক্রিপশন নিজে বানাইবার ইচ্ছা আসেনি? কিলা বানাইতাম? ওই লোক জবানটে পবিত্র বানাইয়া বদনটে পবিত্র বানাইয়া ইলমে মারিফত দিয়া ভিতরতে যদি রঙ্গাইতাম পারি, আর বারাখান্তারে যদি নবীজির সুন্নতি রঙ্গাইতাম পারি, এই বদন দিয়া এই জবান দিয়া যদি সূরা ফাতিহা পড়ইন পানির মধ্যে ফু দিয়া খাইন, আপনার নিজের বেমার নিজে কমাইতে পারবা, নিজের বেমার নিজে কমাইতে পারবা। নিজের বেমার যদি নিজে কমাইতে পারইন তাহলে আরক ভাই যদি আপনার কাছে বিধর্মী ভাই আইন সাহায্য লাগি আইন সাহায্য করতে পারবা না নি? মুসলমানদের তার লাগি সৃষ্টি করা হয়েছে না, মুসলমানদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর সমস্ত সৃষ্টিতে সেবা করার লাগি। এখন আপনি যদি আরো বাইরে সাহায্য করতাম, সাহায্য করতে হইলে আপনি আপনার সাহায্য যদি করতে পারেন না আরো জনকে সাহায্য করতে পারবানি। এলে কু আনবুসা কুম পইলা পইলা আপনি আপনারে বাঁচাইতা বাদে আরো জনকে বাঁচাইতা। ডাক্তরে প্রেসক্রিপশন দে, ডাক্তরর সার্টিফিকেট কৃতিত্ব আনিনা রোগীর সেবা করা কৃতিত্ব। ডাক্তরে ডাক্তারি সার্টিফিকেট হইলেও তার সার্থক জীবন নি, তোরা মাতুক না কিদার লাগি সার্থক জীবন নাই? হে তো সার্টিফিকেট হইলিছে, সার্থক নাই। ডাক্তার এর বাদে হইল কি সেবা। ডাক্তার আর সেবা যদি হইয়া থাকে তাহলে এই ডাক্তার সর্বধর্মর সমস্ত মাকলু সৃষ্টির কাছে প্রেমিক হইয়া থাকুন। ঠিক ওই রকম আল্লাহর মায়ার হইতে হইলে সর্বপ্রথম আল্লাহর মায়ার হইয়া এর বাদে আল্লাহর মখলুকর সেবা করা। এখন আল্লাহর মখলুকর সেবা করতে হইলে সিন্নি বাড়িত গিয়া খাইয়া বা কৃতিত্ব না খাবাইয়া বা কৃতিত্ব? তোরা মাতিবা খাবাইয়া আবা কৃতিত্ব।
কারণ আপনি চুপকে গেলা খাইয়া আইলা, কোনো মানুষে আপনার বাবা দিত না। কিন্তু আপনি এই বাড়িতে এইটা বলে আমি যদি সুযোগ পাই তাহলে তোরা খাবাইয়া হইতাম, খাবাইয়া খাইয়া আইতাম। এর বাদে সুযোগ যদি পাইনু না, আপনার নিয়ত তো সাফ। আপনি তো খাবার লেগে গেছেন না, আপনি খাবাইবার লেগে গেছিলেন। এলি মাঝে হাজি কেরাম এই দুনিয়ার থেকে চুপকে নিজে কিছু সামান কামাই করিয়া দোলান দোমালা বানাইয়া গাড়ি ঘোড়া কত কাট রাখিয়া আওলাদর লোকে যাইয়া যাওয়াও সার্থকতা না, কিছু কর্ম করি যাওয়া সার্থকতা, কিছু কর্ম করিয়া দিতা। কর্ম কিটা? কর্ম কিটা? আমরা এক ভাই আরেক বাইরে হিংসা করা কর্ম নি, এটা কর্ম নাই। এক বাইরে এক ভাই আরেক বাইরে হিংসা করা কথা নাই। আমি যে বাইরে হিংসা করি আর এই বাইরে খেয়ে আমার আল্লাহর সৃষ্টি, আমার আল্লাহর সৃষ্টিরে হিংসা করিয়া আমার আল্লাহরে খুশি করতাম পারবো নি? তোর মাতক পারবো নি? এই সর্বপ্রথম হিংসারে অন্তর থেকে মুছিয়ে বালাইতাম, অন্তরটা হিংসারে মুছিয়ে বালাইতাম। আর দাফে দাফে কর্ম করিয়া আল্লাহর মায়ার বলার চেষ্টা করতাম। সর্বপ্রথম জবানটে কন্ট্রোল করতাম। এলাই হজরতে কইন, হজরত নবীজির হাদিস, লা তুকসিরুল কালামা বেগয়রি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ব্যতীত ফাজিল কোনো কথা কইতাম না। যদি ফাজিল কথা হয় এগু বাতাসের হইতে থাকে, বাতাসে কষ্ট পায়। এলাই মাঝে হাজি কেরাম আমরা যে কথা কইতাম বাতাসের ফায়দা হইতো, গাছর ফায়দা হইতো, পশু পক্ষীর ফায়দা হইতো, কুল কায়নাতর ফায়দা হইতো। যদি এইভাবে কথা কইতাম পারি, যেদিন দুনিয়া থেকে বিদায় লইবাম যত মানুষে আপনার কথার থেকে আরাম পাইব, যত সৃষ্টিয়ে আপনার কথার থেকে জিকিরাজকার থেকে আরাম পাইব, অত বস্তুয়ে আপনার লাগে আক্ষেপ করবো না নি, আক্ষেপ করবো না নি। এর লাগে আল্লাহর অলিও করলে সমস্ত বাতাসে গাছ বিড়িকে পশু পক্ষী মানুষ জাতিয়ে আক্ষেপ করার কারণ হইল গিয়া আল্লাহর অলিও হলর জবান থেকে যে কথাগুলা বার হইতো এটা মেডিসিন হইয়া বার হইতো, এটা মেডিসিন হইয়া বার হইতো। এর লাগে আল্লাহর অলিও হলার লাগিয়া সমস্ত সৃষ্টি এখান দিছে। আমরা আল্লাহর মায়ার বন্ধার ইচ্ছা আছে তো নিশ্চয় আল্লাহ আমরা জবান খান্দারে কন্ট্রোল করত। সাহাবাই কেরাম গালির উত্তর গাইল দি না, আমরা রে গাইলে খেয়ে দেয় যদি আরো 10টা গাইল না দিলে আমার বাত হজম হয় না। আমার এক ভাইয়ে গাড়ি লইছ, আমি কইয়া বলে আমার বুকুর উপরে তুমি কিলা গাড়ি লইয়া দাও দেখমু। এখান যদি আমি কই যে বাইরে গাড়ি লইয়া দিছিল আল্লাহ, এই খেয়ে আমার আল্লাহর সৃষ্টি নানি, আল্লাহর সৃষ্টির বাইরে আমি যদি জমিন আটকাইয়া রাস্তা আটকাইয়া বাড়ির যাইতে দেই না, কে নারাজ হইবা? হোক চাই আল্লাহ নারাজ হইবা। এলি আল্লাহর কোনো মখলুকরে কষ্ট দেওয়া না। জিন্নাত এবং ইনসান, জিন্নাতরেও কষ্ট দেওয়া না। জিন্নাতরে কিলা কষ্ট দিতাম না? জিন্নাতে কি আর না ও জিন্নাতরে কষ্ট দিতাম না, ওলা গাছে গোখাটা যাইতাম, জমিন ব্যবহারও যাইতাম, চিন্তা করতাম বলে আমি যে গাছ ব্যবহার করি আর খাটিয়ার এই গাছগু জিন্নাতেও ব্যবহার করে। জিন্নাত বাইও হলে ওই গাছগু ব্যবহার কতরা আমার নাই গো, আমার আল্লাহর, আমার আল্লাহর এই গাছ জিন্নাত বাইও হলেও এই গাছের উপরে খেয়ে খালাইতে না। আমি চুপকে গাছে গো খাটাত গেলাম গিয়া, জিন্নাত বাইও হল ডালের মধ্যে ঘুমো, ডালের মধ্যে ঘুমো, কিবা তো তলে ঘুমো। আপনি ডালে গো খাটিলাম, খাটার বাদে তারা উড়াইয়া পড়লো, কিবা তো তারা ঘুমো আসলা, ডাল লইয়া পড়লা, তারা যে অ্যাক্সিডেন্ট হইলা, তারা যে হাত পাও ভাঙ্গিল, একবার হসপিটাল লইয়া গেলাম নি আমরা খেয়ে, তার প্রতি দুঃখ দরদ আমরা দেখাইলাম নি। ও প্রতিশোধ দেওয়া যাইবা বলে তুই না মারে অ্যাক্সিডেন্ট করছ, দেখবে তোর 14 সিরিয়ে বুধ হইবা, দাদায় ভুল করবা, ফুয়া নাতিল সায় দুঃখ হইবা, প্রতিশোধ লোয়াত থাকবা। আমার জিন্নাত ভাই হলে প্রতিশোধ লোয়াত লাগাইলাম আমরা খেয়ে, আমি নিজে ভুল করিয়া। আমি ও গাছকো কাটিতে সময় চিন্তা যদি করি, ও আল্লাহ তোমার কোনো মখলুক যদি গাছও থাকইন, দয়া করি মেহরবানি করিয়া আমার দরকার পড়ছে গাছগো কাটার, আমি খাটিতাম, তাহলে তোরা হরাইয়া দেও। আল্লাহ হরাই দিবা নানি? জমিন আমি আলচুয়াত, আমার মাল আমার জমিন আমি আলচুয়াত যাইয়ার, আমার বাড়ি আমি করবা না ইয়ার, ইনো বাধা দিত খে ও কথা বলো আয় নানি খুব কাছায়। কিন্তু এই জমিন ব্যবহার জিন্নাত ভাই হলে কত, জিন্নাত ভাই হলার লাগে আর কোনো জমিন নাই। ও জমিনও ট্রেক্টর দিয়ে ফেলাইলাম, আপনি একবার তো বনো আনছিলানি,
বলে এই জমিনের মধ্যে কোনো বিবাহর আসর যদি আমার জিন্নার পাই হলে করইন কিবা তো গুমো খেয়েও তা হইন টান উপরে গিয়া আপনি তারা সরবার সময় পাইলা না, আপনি ট্র্যাক্টর দিয়ে তারা বুকুর উঠে বলাইলা, আল চইলা, কতজন অ্যাক্সিডেন্ট হইলা, আপনি একবার তা খবর লইলেন। এটার প্রতিশোধ লইতালা নি তারা লইবা। ওই সময় যদি আমি জমিন ব্যবহার করতে চিন্তা করি বলে আল্লাহ এই জমিনই কেন আমার দিসলাই, কতদিন করে লাগি মালিক বানাইয়া, আমি কেন তোরা আল চইবার ইচ্ছা হইছে আমি আল চইতাম, যদি দয়া করিয়া তোমার কোনো মখলুক তা হইন দয়া করি মেহরবানি করিয়া হরাইয়া দেও, আল্লাহ হরাই দিবা নানি। এলাই বাজু হাজি কিরাম আপনি বাড়ি এখন বানাইতা চিন্তা করুক, কিন্তু বাড়ি বানাইবার আগে খুব বলে কি জায়গায় কান আমার গড় বানানির প্রয়োজন হইছে, গড় বানানির প্রয়োজন হইছে। ও আল্লাহ তোমার কোনো মখলুক যদি তা হইন দয়া করি মেহরবানি করিয়া এরারে হরাইয়া দেও, আমার প্রয়োজন হয়েছে ঘর বানাইতাম। তখন তারা হরিয়া দেইবা, আর তারা এখানে কইতা নাই বলে আপনার বুকুর উপরে ঘর বানাই লিছ, আল্লাহ সমস্যার সমাধান করি দিইবা। এলাই সব ক্ষেত্রে আমরা সাহায্য খাট চাইতাম, আল্লাহর চাইতাম। আর আল্লাহর কোনো মখলুক জিন্নাত হোক ইনসান হোক, গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী কেউরে দুঃখ দিতাম না। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি মা থেকে মাতিবার আগে চিন্তা করতাম বলে আমার মা থেকে দিয়া কোনো আল্লাহর মখলুকে যাতে কষ্ট না পায়, এইভাবে কথাবার্তা হইতে শালীনতা রক্ষা করিয়া করতাম। এর বাদে হইল গিয়া